মেয়েরা যখন বাপের বাড়ি যায় মায়ের একটাই প্রশ্ন থাকে কি রান্না করব। আমাকে আমার মা জিজ্ঞেস করলেই আমি এক কথায় বলি এই পনির ভুজিয়া। যেমন খেতে টেস্টি তেমন হয় খুব তাড়াতাড়ি। এদিকে আমি গাজর, ক্যাপসিকাম, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর একটুখানি লেবু কেটে নিয়েছি। আর ওইদিকে পনিরটা গ্রেট করে রেখেছি। এই চপারটা আগের দিন আমি রিলায়েন্স স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম। বিশ্বাস করবে না, সমস্ত ভেজিটেবলস দিয়ে 2-3 বার ঘোরাতেই কিন্তু একদম মিহিভাবে চপ হয়ে গিয়েছিল। আর আমাদের এই পনির ভুজিয়াটা করার জন্য একদম মিহিভাবে ভেজিটেবলসই চাই। এতে কি হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, পনিরের গুণাগুণও নষ্ট হয় না। এরপর আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওর ওপর জিরে আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপরে ওই চপড ভেজিটেবলস গুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবে জল ছাড়তে শুরু করবে আর ভেজিটেবলস এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেই সময় সামান্য নুন দিয়ে ওটাকে ঢেকে ভাজতে হবে। ভেজিটেবলস এর কালারটা চেঞ্জ হয়ে গেলেই জানবে মোটামুটি ভাজা হয়ে গেছে। টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি এবং জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে হালকা হালকা জল দিয়ে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেবে ওর ওপর একটু লেবুর রস। এরপর আর কিছুই না, পনিরটা দিয়ে ভালো করে ভাজতে হবে। পনিরের মধ্যে ভালো করে সমস্ত ভেজিটেবলসগুলো মিশিয়ে নেওয়ার পর একটু চাপা দিয়ে দিয়ে ভাজবে। দেখবে কিছুক্ষণ পর পনিরের রংটা হালকা ব্রাউন হতে শুরু করছে আর পনির থেকে কিছুটা তেল ছাড়ছে। তখন জানবে পনির ভুজিয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে সবের সাথেই এটা অসাধারণ লাগে। যতবারই খাই যেন মন ভরে না। আজকে আমি বাটার নান দিয়ে এটাকে সার্ভ করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আমায় জানি।